বড় ভাই সবাই ভালো তো? দেখো, আজকের ভিডিওর টপিকটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো, সেটা প্রতিটা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে যাও। তো সেটা নিয়ে আসছি ভিডিও টপিকে, কিন্তু আমাদের একটা খুব সিরিয়াস কনসার্ন আছে। সেইটা হচ্ছে গিয়ে, তোমাদের যদি একটা ট্রেন, তারপর একটা অটো, তারপর একটা বাস, তারপর দুটো টোটো চেঞ্জ করে যেতে হয় আমাকে সাবস্ক্রাইব করতে, তাহলে সাবস্ক্রাইব করো না। ঠিক, সেটা অনেক খাটনি হয়ে যাবে। কিন্তু যদি সেরকম না হয়, মানে ধরো ফোনে একটা বাটন আছে, একটা ক্লিক করবে, সাবস্ক্রাইব হয়ে যাবে, তো তাহলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এটা একটু রিকোয়েস্ট থাকবে যে একটু সাবস্ক্রাইব করলে ভালো লাগে, মোটিভেটেড ফিল করি। অনেক ভিডিওতেই বলছি, কিন্তু তোমরা ইগনোর করে দিচ্ছ। এটাতে ইগনোর করো না, একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো এবার ডিরেক্টলি আমরা টপিকে চলে যাই। তো তোমাদের অনেক কমেন্ট আসে, মেল আসে, রিকোয়েস্ট করো যে একটুখানি একটা পিসি বিল্ড বলো, ভালো পিসি বিল্ড বলো। দেখো, বিভিন্ন শপে বিভিন্ন রকম পিসি বিল্ড বলে। তো আমি আমার এইটুখানি বুদ্ধি আর 6-7 মাসের ভিডিও করার সূত্রে যেইটুখানি জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, সেটা আমার মতামতে তো আমি একটা পিসি বিল্ড আপ নিয়ে আজকে এসেছি। তো পিসি বিল্ড আপের বাজেটটা দেখো, মোটামুটি 50 থেকে শুরু হয়ে, এবার এটা একটুখানি ভ্যারি করবে, তো বাজেটটা পরে বলছি। এবার কম্পোনেন্ট ওয়াইজ সমস্ত কিছু বলার আগে আরেকটা জিনিস একটু বলবো, সেটা হচ্ছে কি, দেখো এই বিলটা একটা গাইড ভিডিও মতন হবে, বা আইডিয়া দেওয়ার জন্য। গাইড ভিডিও তো বলবো না, দেখো আমার অত বুদ্ধি নেই তোমাদের গাইড করবো। তো দেখো, একটা আইডিয়া দেওয়ার জন্য ভিডিও করছি। তো কম্পোনেন্টসগুলো তুমি তোমার মতন সিলেক্ট করে নেবে, তোমার কি কাজের ওপর, তো মোটামুটি সেটা তোমাদের নিজস্ব একটু সিলেক্ট করে নেবে। আমি একটা জেনারেল গাইডলাইন দিচ্ছি বা জেনারেল আইডিয়া দিচ্ছি যে এরকম কম্পোনেন্টসগুলো তোমরা সিলেক্ট করতে পারো, এই কম্পোনেন্টসগুলো দিয়ে এই কাজ হতে পারে। তো তাতে তোমরা একটা আইডিয়া পাবে। আর প্রতিটা কম্পোনেন্টসের দাম আমি আজকে অ্যামাজন আর ফ্লিপকার্টের থেকে স্ক্রিনশট নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো। যদিও আমি নিজে পার্সোনালি মানে অনলাইন বিলটাকেই প্রেফার করি না, কারণ হচ্ছে কি আমার অনলাইনের কপাল খারাপ, যখনই যা কিনি খারাপ হয়ে যায়। যাই হোক, সেটা আমার পার্সোনাল দুঃখ। আবার তো চলো আর বেশি বকবো না, এবার ডিরেক্টলি চলা যাক ভিডিওতে। প্রথমে প্রসেসর নিয়ে বলি। তো আগেই বললাম, প্রসেসর যেটা আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে গিয়ে i7-এর 12th জেনারেশন। এটার একটু আমরা স্পেসিফিকেশনগুলো দেখে নিই, কী কী পাওয়া যাবে এই সিপিইউতে, কেন আমরা এটা সিলেক্ট করলাম। ইন্টেল i7-এ এখানে দেখো মোট থাকছে হচ্ছে গিয়ে 12টা কোর আর 20টা থ্রেডস। দেখো, এই 12টা কোরের মধ্যে 4টে কোর হচ্ছে গিয়ে নর্মাল কাজের জন্য, এমনি সময় চলবে। আর 8টা কোর হচ্ছে গিয়ে যখন তুমি কোনো এফিসিয়েন্সি দরকার হয়ে পড়বে, মানে তুমি যখন গেম খেলবে বা এডিটিং করবে, তখন এই 8টা কোর পারফর্ম করবে। আর এর হচ্ছে গিয়ে 4.9 গিগাহার্টজ ক্লক স্পিড। তো এর জন্য এই বাজেটে এই সিপিইউটা বেস্ট পারফরমেন্স দেবে। দেখো, মেন জিনিস হচ্ছে গিয়ে বাজেট। তুমি যত বাজেট বাড়াবে, এর থেকে আরও ভালো তুমি হচ্ছে গিয়ে পাবে, সিপিইউ পাবে। কিন্তু আমরা যেহেতু একটা মোটামুটি মিডিওকার বাজেট রাখছি, ধরো 50, 60, 70 এর মধ্যে রাখার চেষ্টা করছি, তো তার জন্য আমার মতে মনে হচ্ছে এটা বেস্ট। তো এইটা তোমরা ইউজ করতে পারো। এইবার আরেকটা জিনিস বলি এখানে, সেটা হচ্ছে কি, যারা ধরো জিপিইউ লাগাবেই আর হচ্ছে কি নর্মাল প্রিমিয়াম পোতে এডিটিং করবে, তো তাদের ক্ষেত্রে তোমরা চলে যাবে হচ্ছে গিয়ে 12,700। এখানে এফ নেওয়ার দরকার নেই, মানে তোখানে তুমি আইজিপিইউটা পাবে না, বাদ বাকি কোর থ্রেড সব এক, পারফরমেন্স সবই এক। তাহলে তোমরা বুঝে গেলে যে দুটো মডেলের কি ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, তো এই জন্য দেখো, গাইড ভিডিও এই জন্যই মানুষ দেখে, বা আমরাও যখন কিনেছিলাম তখন বারবার করে সার্চ করি। দোকানে গেলে তো ওরা ওদের মতন করে বলে, তোমারও তো কিছু জেনে যাওয়া উচিত। তো সেই জন্য ঠিক আছে, চলো এবার যাই হচ্ছে গিয়ে মাদারবোর্ডে। দেখো, মাদারবোর্ড যাওয়ার আগে যেটা আমি বলবো, একটু জ্ঞান দিচ্ছি, সেটা হচ্ছে কি, তোমরা সবাই কিন্তু DDR5 বেসেই করবে। ঠিক আছে, DDR4 বেসে কেউ করো না। কেন হচ্ছে কি, দেখো DDR5 প্রথম হচ্ছে গিয়ে, এটা হচ্ছে কি লেটেস্ট। তারপরে হচ্ছে কি, এটা হচ্ছে কি ফিউচার প্রুফ হচ্ছে কি, মানে ধরো তুমি আজকে তোমার বাজেট কম, বা তুমি আজকে শুরু করছো, ঠিক আছে, তো তুমি 12 জেনে যাচ্ছ, কালকে হয়তো তুমি এটাকে 13 জেনে যেতে পারো, 14 জেনে যেতে পারো। তো তোমাকে সেটা মাথায় রাখতে হবে, যেন তোমার পরে এটার জন্য কোনো চিন্তা না হয়। তখন তোমার খালি সিপিইউটা চেঞ্জ করলেই হবে, তোমাকে তখন মাদারবোর্ড চেঞ্জ করতে হবে না। তো এই জন্য DDR5 কিন্তু মাস্ট। তো আবারও আসি, বাজেটটা মেন ইস্যু। তো এই বাজেটে মানে ভালো, দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার। যাই হোক, আর কি না, তো সেরকম মাদারবোর্ড হচ্ছে গিয়ে MSI Pro 5760ME DDR5 উইদাউট ওয়াইফাই। এটাতে তুমি 13 জেনারেশন, 14 জেনারেশন, 12 জেনারেশন সাপোর্ট পাবে। DDR5-এর স্লট রয়েছে, র্যাম স্লট 5600 মেগাহার্জ অবধি তুমি র্যাম ইউজ করতে পারবে। এছাড়াও এখানে হচ্ছে কি PCI
পোর্ট তুমি পেয়ে যাবে হচ্ছে গিয়ে 4x16 স্লট পেয়ে যাবে, আর Gen 4 স্লট পাবে। তো তুমি বুঝতেই পারছো একদম ফিউচার প্রুফ আর হচ্ছে কি লেটেস্ট সমস্ত কিছু এখানে রয়েছে। তো এটার দাম দেখো, এখন এটার দাম তোমাদের স্ক্রিনশট দিচ্ছি, দেখে নাও কত কি। আর আরেকটা কথা তোমাদের রিকোয়েস্ট করব যে এই সিপিইউর এগেনস্টে এর নিচে কেউ মাদারবোর্ডে যেও না, তাহলে পারফরমেন্সটা পাবে না। এই মাদারবোর্ডটা মিনিমাম রাখো, আজের যদি আরেকটু বাড়াতে পারো তাহলে এটার থেকে আরেকটা ভালো মাদারবোর্ড তোমাদের বলছি, সেইটা কিন্তু মানে সব থেকে বেশি বিক্রি হয়, সব থেকে বেশি পপুলার, সেটা হচ্ছে MSI B760M বম্বার। কেন বলছি দেখো এটা ভালো, কেন এটার দেখো এটাতে তুমি প্রথম কথা র্যামটা 64 মেগাহার্জ অব্দি ইউজ করতে পারবে, তারপর হচ্ছে কি আর বাদ বাকি সমস্ত কিছু এক। একটা জিনিস কেন এটা বলছি, সেটা ধরো তুমি জিপিউটা একটুখানি হায়ার সেগমেন্টে নেবে, 40-70 অব্দি এখানে যদি এই বোর্ডে ইউজ করো কোনো রকম বোর্ডের ওপর চাপ পড়বে না, একদম ঠিকঠাক পারফরমেন্স করবে। তো তোমরা একটুখানি এটা বাড়িয়ে দিতে পারো। দেখো সব খেলা বাজেটেরই বস, তো বাজেট 19-20-এ অনেক তফাৎ হয়ে যায়, কেন ধরো 1,500 প্রতিটা কম্পোনেন্টে বাড়াতে বাড়াতে এটা অনেকটাই বেড়ে যায়, সেটা তোমরা দেখে নিও। এখন যদি ইনিশিয়ালি শুরু করতে চাও তাহলে তোমরা এই মাদারবোর্ডটা লাগাবে, আর যদি একটু বাজেট বাড়াতে চাও তাহলে তোমরা এই মাদারবোর্ডটা লাগাবে। আজকে এক জায়গায় বসে বসে বলছি বলে তোমরা বোর হয়ে যাও না, একটু দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ হবে। তো একটুখানি সাথে থেকো, আর প্লিজ সাথে থাকার সাথে একটু সাবস্ক্রাইবও করে দাও, রিকোয়েস্ট করছি প্লিজ। তো চলো চলে আসি এবার হচ্ছে কি র্যামের ওপর। তো আগেন আমরা DDR5ই নেব। তো দেখো র্যাম যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে ক্রুশিয়ালের 16GB 4800 মেগাহার্জে নিতে পারো উইদাউট হিটসিঙ্ক। আর যদি তোমরা ডুয়েল চ্যানেল নিতে চাও তো সেক্ষেত্রে তোমরা ক্রুশিয়াল প্রো 16GB তোমরা হচ্ছে গিয়ে ডবল স্টিক নিয়ে নিতে পারো DDR5। এটা হচ্ছে গিয়ে 5600 মেগাহার্জ, 8GB না চাইলে এটা বেস্ট, ঠিক আছে। এবার পরের কম্পোনেন্ট যাই, সেটা হচ্ছে কি SSD। হ্যাঁ SSD বলবো, জিপির জন্য একটু ওয়েট করতে হবে, আমি চালাক হয়ে গেছি, তোমাদের ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে, ইয়েস। তো এখানেও আবার যেটা বলবো সেটা হচ্ছে কি দেখো আমরা Gen 3 ইউজ করবো না, Gen 3 দাম কম, তাও আমরা ইউজ করবো না, আমরা Gen 4ই ইউজ করবো। কেন Gen 4 হচ্ছে এখন কি লেটেস্ট আর স্পিডও বেশি হয়। তো তোমরা এন্ট্রি লেভেলের SSD দিয়ে আমরা শুরু করছি, তারপর আমরা 2-3টে ব্র্যান্ডের কথা বলবো। আমি মোটামুটি যেগুলো মোটামুটি পপুলার সেই সব ব্র্যান্ডগুলোর কথাই বলছি, বা ধরো ইনিশিয়ালে বাজেটটা কম রেখে যেগুলো কাজ ভালো দেয় সেই ক্ষেত্রে, মানে সেই কাকলি ফার্নিচার। তো এন্ট্রি লেভেলের জন্য তোমরা যেতে পারো 500GB WD Blue SN580 NVMe Gen 4। এর স্পিড হচ্ছে গিয়ে 4150 Mbps। আবার যদি আরেকটু বেশি মাল করে ছাড়তে চাও তো সেক্ষেত্রে তোমরা আরেকটা র্যাম বলছি সেটাও যেতে পারো, সেটা হচ্ছে গিয়ে WD Black SN770 500GB-তে যাও, কেন ওটার স্পিড আবার হচ্ছে গিয়ে 5000 Mbps পার সেকেন্ড। এছাড়াও তোমরা ক্রুশিয়ালেও যেতে পারো, যাদের ব্র্যান্ড ফ্যাসিনেশন রয়েছে, সেক্ষেত্রে এন্ট্রি লেভেলে তোমরা এই র্যামটা পেয়ে যাবে, সেটা হচ্ছে কি P3 500GB Gen 4। এর স্পিড হচ্ছে কি 4700 Mbps। চলো এই গেল হচ্ছে কি কম্পোনেন্টসগুলো। এবার তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার হচ্ছে কি জিপিইউতে যাই, কি আমরা জিপিইউ এখানে ইউজ করব, এটাই হচ্ছে মেন, এটার জন্যই তো ঢুকেছো, আমাকে তো সাবস্ক্রাইব করতে ঢোকোনি তোমরা। যাই হোক চলো যাই, সাবস্ক্রাইব করে দাও গাইজ, 3বার বললাম, তোমরা একবার সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে থ্যাংক ইউ। এইবার দেখো জিপিইউটা বলার আগে একটুখানি তোমাদের জ্ঞান দিই আবার, সেটা হচ্ছে গিয়ে আমি মোটামুটি সবার সাথে যতটুকু কথা বলে জেনেছি বা যেটুকুনি মার্কেট সার্ভে করে জেনেছি, কোথায় তোমরা RTX নেবে, কোথায় তোমরা RX নেবে। তো দেখো যাদের মেনলি ওদিকে কি তাকাচ্ছি সেটা না, তো মুদ্রা দোষ ওদিকে একটু হয়ে যায়, কিছু নেই ওদিকে, কেউ আমাকে ডাকছে না, যাই হোক। তো দেখো RTX তুমি যেখানে মেনলি তোমার প্রায়োরিটি হচ্ছে কি এডিটিং করা, সিটি পড়ছে গাইস, সানডে মাটন, যেখানে মেনলি তোমার হচ্ছে কি এডিটিং করার বেশি দরকার বা এডিটিং পারপাসে তুমি নিচ্ছ, গেমিংটা তোমার সেকেন্ডারি অপশান, সেখানে তুমি অবশ্যই RTX ইউজ করবে। আর যেখানে তোমার গেমিংটা হচ্ছে কি মেনলি, সেখানে তুমি RX ইউজ করবে। তো এটা আমার পার্সোনাল ভিউ, তোমরা প্লিজ কেউ বদার হয়েও না তোমাদের যদি নিজেদের ভিউটা আলাদা হয়। আমি যেটুকুনি জেনেছি আমি তোমাদেরকে জাস্ট শেয়ার করছি, আমি যেটা বলছি এটা কিন্তু একদম ফাকির কা লাকির না, লাকির কা ফাকির না, যাই হোক কি যেটা হয়। তো প্রথমে যেটা বাজেটে সেটা যাচ্ছে হচ্ছে গিয়ে RTX 3060 12GB বেস্ট, তোমরা নিতে পারো। দামটা এই যে স্ক্রিনশটটা শেয়ার করলাম। এবার যদি বাজেট আবার বাড়াতে চাও তাহলে সেখানে যাবে হচ্ছে গিয়ে তোমার RTX 4060 8GB, সেটার দাম দেখো এই যে স্ক্রিনশট শেয়ার করে দিলাম,
এর ওপরেও যদি বাজেট তোমাদের যেতে চায় তো সেক্ষেত্রে তোমরা 4060 Ti 8GB ইউজ করতে পারো। তো সেটা তোমরা দেখে নিও, তোমরা কোন বাজেটে ফিট করছো সেটা তোমরা দেখে নিও। তবে মিনিমাম রিকোয়েস্ট করবো 3060টা ইউজ করো। জানি তোমরা জিপিইউ শুনেই সবাই পালিয়ে গেছো, তবে যারা পালাওনি তাদেরকে থ্যাংক ইউ, তাদেরকে বলাটা আমার জরুরি পরের কম্পোনেন্টগুলো। সেটা হচ্ছে কি ফার্স্ট যাই এসএমপিএসে বলি। এসএমপিএসটা দেখো, তোমরা যদি জিপিইউ না নাও তাহলে তোমরা 550 ওয়াট দিয়ে তোমাদের হয়ে যাবে, কিন্তু 4060 অবধি যদি তোমরা যাও তাহলে হচ্ছে কি তোমাদের নিতেই হবে, সেটা হচ্ছে কি 650 ওয়াট তোমাদের নিতেই হবে। এইটার ব্র্যান্ড যেমন তোমরা কুলার মাস্টার, অ্যান্ড স্পোর্ট এগুলো নিয়ে নিতে পারো, তবে একটু ভালো ব্র্যান্ড দেখেই নিও যার সার্টিফিকেশানগুলো ভ্যারি করে, কেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। সবাই এটাতে গাফিল মানে একটুখানি গা ঝাড়া দিয়ে দেয়, হয়ে যাবে, কিন্তু না। আর এরপরে আসছে হচ্ছে কি ক্যাবিনেট তোমরা 3000 টাকার মধ্যে 8GB ফ্যান দেওয়া পেয়ে যাবে। তো ওইটা দেখো নিজেদের মতন, ওটা তোমরা দেখে নেবে তোমাদের চোখে কোনটা ভালো লাগছে, তো সেটা তোমরা নিয়ে নিও। তো এবার আসতে হচ্ছে কি মনিটার দেখো, মনিটারটা এর মধ্যে ইনক্লুডেড থাকে না, ওটাও আবার হচ্ছে ক্যাবিনেটের মতন, তোমার কি লাগবে, তোমার কি পারপাস, তাও মোটামুটি একটা বলে দিচ্ছি। ধরো তোমরা গেমও খেলবে বা কি বলছি এডিটিংও করবে, তার জন্য মোটামুটি তোমার ধরে রাখো ওই 9 থেকে 13, 15 তো ভালো পেয়ে যাবে, তোমরা পেয়ে যাবে। তো এটা একটা অ্যাড ধরে রেখো। তো এই হচ্ছে কি কম্পোনেন্টের ব্যাপার গেল। তো তোমাদের একটা বাজেটের আইডিয়া হয়ে গেল। তো আশা করছি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লাগলো। যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, এবং অবশ্যই একটুখানি লাইক করে দিও, এবং যেতে যেতে প্লিজ আরেকবারও বলছি সেটা হচ্ছে কি সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।